নমস্কার, স্পোর্টস সানস্ক্রিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আজকে কল্যাণীতে ইস্ট বেঙ্গল মোহনবাগানের দ্বৈরথ মরশুমের প্রথম ডার্বি ম্যাচ আয়োজিত হয় এবং দুরন্ত ফুটবল উপহার দিয়েছে দুই দলই। ইস্ট বেঙ্গলের এগিয়ে যাওয়া 2 গোলে, পরের হাফে মোহনবাগানের পরপর 2 গোল করে সমতায় ফেরায় এবং পরবর্তীতে ডেভিডের গোল। টান একটা ম্যাচের সাক্ষী থেকেছে শুধু কল্যাণী নয়, সারা বাংলা তথা সারা ভারতীয় ফুটবল। তবে এই ম্যাচের মধ্যেও কিন্তু একটা খারাপ বিষয় উঠে আসছে, সেটা হলো ইস্ট বেঙ্গল দলের প্রভাত লাকড়া এই কল্যাণীরই ছেলে, এখান থেকেই তিনি উঠে এসেছেন। আজকে প্রভাতের সাথে ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন ওনার মা পুতুল লাকড়া, ওনার স্ত্রী এবং প্রভাতের একজন বন্ধুর মাও। কিন্তু তাদেরকে যেভাবে অসহযোগিতা করা হয় স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে এবং যেভাবে ঢোকার ক্ষেত্রে অসহযোগিতা করার পাশাপাশি যেখানে তারা বসে শেষ পর্যন্ত খেলা দেখছিলেন সেখান থেকেও তাদের তুলে দেওয়া হয়। 1.5 ঘন্টা স্টেডিয়ামের বাইরে তাদের দাঁড় করিয়ে রাখা হয়, ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং পরবর্তীতে ঢুকতে দেওয়া হলেও ওনারা যে সিটে বসেছিলেন সেই সিটে বাইরে থেকে বেশ কিছু মানুষকে আনার পর তাদেরকে তুলে দেওয়া হয় সেই ব্যক্তিদের বসানোর জন্য। এই পুরো বিষয়টা নিয়ে যথেষ্ট অখুশি এবং অপমানিত বোধ করছেন প্রভাত লাকড়ার পরিবার। প্রভাতের রূপে আসা, বিভিন্ন দলে খেলা এবং তারপরে বড় দল ইস্ট বেঙ্গলে আসা এবং ইস্ট বেঙ্গলের ISL এর সুযোগ পাওয়া প্রত্যেকটাই নিশ্চিতভাবে আপনাকে অনেক বেশি আনন্দিত করেছে মা হিসাবে। তবে প্রত্যেকটা মায়েরই তো স্বপ্ন থাকে যে নিজের ছেলে যাতে আরো উঁচুতে ওঠে, আরো বড় জায়গায় ওঠে এবং বড় জায়গায় ওঠার একটা মঞ্চ কিন্তু ফুটবলের ক্ষেত্রে ডার্বি। সেই ডার্বি আপনার নিজের শহর কল্যাণীতে কল্যাণী স্টেডিয়ামে হয়েছে। প্রভাতের খেলা কেমন লেগেছে? খেলা তো ভালো এবং কি সকলেরও ভালো লাগে, আমারও ভালো লেগেছে আর আশা করি আগে গিয়ে আরো ভালো খেলবে। এইটুখানে আমার তরফ থেকে ওর জন্য শুভেচ্ছা রইল। কল্যাণীতে এই যে ম্যাচ, নিজে যেখান থেকে বড় হয়েছে উঠে এসছে, যেই মানুষদের মধ্যে থেকে নিজেকে কলকাতা ময়দানে ভারতীয় ফুটবলের প্রতিষ্ঠা করার জন্য লড়ছে প্রভাত, সেই জায়গায় আজকে প্রভাত খেললো। আপনি মাঠে ছিলেন, খেলা দেখেছেন? হ্যাঁ, আমি খেলা দেখেছি। তবে সব থেকে খুব ভালো লেগেছে ও আগের দিন নিজের মাঠে গোল করেছে। তারপরে আজকে যেটা হয়েছে, আমার তরফ থেকে আমি বলবো ইস্ট বেঙ্গল ক্লাবকে অন্তত একটু সজাগ হয়ে প্লেয়ারের ফ্যামিলিদের জন্য একটু সম্মানজনক ব্যবস্থা করা যায়, এটা আমার তরফ থেকে বক্তব্য, যেটা আমরা আজকে পাইনি। কেন এই কথা কেন বলছেন? মানে আজকে কিরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে আপনারা? না, আমাদের সম্মুখীন হতে হয়েছে, যেমন আমরা ছেলের সাথে গেছি, আমাদের তো পরিচয় ছেলে, আমাদের পরিচয় কিন্তু আই কার্ডও না, ফ্যামিলির কার্ডও না। যেখানে আমার ছেলে ওই জায়গায় রয়েছে সেখানে দাঁড়িয়ে আমাকে 1.5 ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এটা আমাদের তরফ থেকে খুবই খারাপ লেগেছে। তারপরে বসে থাকাকালীন তুলে দিয়ে আরেকজনকে জায়গা করে দেওয়া, এটা আরো খারাপ লেগেছে। আপনি কি গ্যালারিতে ছিলেন না ভিআইপি? সেই জায়গায় আপনি বসে থাকাকালীন আপনাকে তুলে দেয়? ইস্ট বেঙ্গল তরফ থেকে কেউ ছিলেন, ওটা আমি সঠিক বলতে পারবো না। মানে ইস্ট বেঙ্গলের কি লোগো ছিল? উনি যে ছিলেন তার ওনার লোগো ছিল না, কিন্তু ওনার গলায় একটা আই কার্ড ছিল। তো উনি যাদেরকে নিয়ে এসছেন তাদেরকে বসার জায়গা করেছেন, কিন্তু সেই জায়গা তো আমরাও প্রাপ্ত যে ওই জায়গায় বসে আমরাও আমার ছেলের ম্যাচ দেখবো। তো সেই জায়গাটা আমাদের একটু খারাপ লেগেছে। এটা আমরা ইস্ট বেঙ্গলের তরফ, মানে ছেলের তরফ থেকে বলছি না, এটা আমার নিজের তরফ থেকে বলছি যে অন্তত প্লেয়ারদের ফ্যামিলিদের একটু সম্মানটা দেওয়া উচিত। তো আপনাদের যখন তুলে দেওয়া হলো তারপর আমরা ওখানেই দাঁড়িয়ে থেকে খেলা দেখেছি। তারপরেও জায়গা ফাঁকা ছিল, আমরা বসিনি, কেন কি ওই সম্মান পাওয়ার পরে আর বসে খেলা দেখার আমাদের মনে আসেনি। ঠিক আছে, আমরা দাঁড়িয়েই খেলা দেখেছি, তার মধ্যে আমরা ফুল ফ্যামিলি গেছি। আপনি ছাড়াও আর আজকের ম্যাচে দেখতে কারা খেলা গিয়েছেন? আমার ফুল ফ্যামিলি ছিল, যেমন প্রভাতের ইয়েও ছিল, মানে ওনার ওয়াইফও ছিল, আমি ছিলাম, মেয়ে ছিল, সাথে আরো 5 জনা ছিলাম, যেমন প্রভাতের এক বন্ধুর মাও গেছিলেন। ওটা খুবই খারাপ লেগেছে আমাদের। তার মানে বলা যেতেই পারে যে একটা পরিবারের দিক থেকে আমরা সেই সম্মানটা পাইনি। এবং যেখানে পরিবার পুরো ছিল, যেখানে ওনার স্ত্রী ছিলেন, আপনি ছিলেন এবং অপর দিক থেকে ওনার একজন বন্ধুর মাও গিয়েছিল, তার কাছেও অপমানিত হলো বিষয়টা সম্পূর্ণ। এটা আমাদের খুবই খারাপ লেগেছে। আমরা সেখানেই করেছিলাম, তবে আমাদেরকে কেউ সেইভাবে, ম্যাচ চলছে তো
সেভাবে কেউ ইয়ে করতে পারেনি, গুরুত্ব দিতে পারেনি। তবে আগামী দিনে গিয়ে আজকে আমার সাথে হয়েছে, আগামী দিনে গিয়ে আর কোনো প্লেয়ারের ফ্যামিলির সাথে যাতে এইভাবে না করা হয়, এটা আমাদের তরফ থেকে বক্তব্য থাকবে। অসংখ্য ধন্যবাদ। জন্য অবশ্যই খুশি, সব থেকে বেশি খুশি যে আজকে ঘরের মাঠে ছেলে খেলেছে, খেলার পরে জয় পেয়েছি, এটা আরো খুশির ব্যাপার। এগুলোর জন্য আমাদের কোনো ইয়ে নেই, আমাদের খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা যে 2 গোল সত্যের পরেও একটা গোল করে ওরা জয় লাভ করেছে, এটা আমাদের জন্য খুবই খুশি আর আমরা খুব আনন্দিত রয়েছি। কিন্তু এই ব্যবহারটার জন্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এটা আমাদের খুবই খারাপ লেগেছে। ঠিক আছে, আগামী দিনে যাতে এরকম না হয় এটা আপনারা একটু লক্ষ্য রাখুন। আমরা কিন্তু যারা কলকাতার মাঠেও গেছি এর থেকে বেশি সম্মান পেয়েছি আমরা, আর আমাদের ঘরের মাঠে যদি আমরা সম্মান না পাই এটা তো আমাদের জন্য খুবই খারাপ ব্যাপার। কিন্তু এটা তো দিদি যারা আয়োজন করে, এটা কল্যাণী স্টেডিয়াম কর্তৃপক্ষ এবং আইএফএ সম্পূর্ণটা আয়োজন করেছে, এটা তো ইস্ট বেঙ্গল ক্লাব এই ম্যাচের আয়োজক নয়। আইএসএল এর কিন্তু ওখানে তো ইস্ট বেঙ্গলের ইয়েরা ছিলেন, কর্তারা ছিলেন, সবাই ছিলেন। তাদের মধ্যে থেকে একজন এসে আমাদেরকে নিয়ে গেছেন, আমাদের পুরো গেটে আটকে দেওয়া হয়েছিল। মানে পুলিশ আপনাদের ঢুকতেও দিচ্ছিল না? পুলিশ তো ঢুকতে দেয়নি, সাথে ওনাদের যারা ওনারা গিয়ে বলাতেও ঢুকতে দেয়নি। আমাদের আবার 3টে পাস নিয়ে দেওয়া হয়েছে যে 3 জন ঢুকে যান, আমরা সিঁড়িতে উঠে যাওয়ার পরেও আমাদের আটকে দেওয়া হয়েছে। মানে চূড়ান্ত ভাবেই আপনি অপমানিত বোধ করেছি। তার জন্য আমরা এই জায়গাটা আমরা খুবই অখুশি। আমাদের সাথে আজকে হয়েছে, আগামী দিনে গিয়ে যাতে আরো কোনো ফ্যামিলির সাথে এরকম না হয়।